মানুষের জীবনের যত খেলা আছে আসল খেলা হবে ফাইনাল খেলা। আমরা এই দেশে দেখেছি সেমিফাইনাল হয়, কোয়ার্টার ফাইনাল হয়, এরপরে এক কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি খেলা দিয়েই বোঝাবো কোরআন, কারণ পৃথিবীর মানুষেরা খেলাধুলা বেশি বোঝে। খেলা খেলতে গেলে আমরা দেখেছি একটা গোলকিপার লাগে, না লাগে না? প্লেয়ার লাগে, লেফারি লাগে, একটা মাঠ লাগে, গ্যালারি লাগে, দর্শক লাগে, দুইজন বিচারক লাগে, ওই যে লাল কাপড় হলুদ কাপড় ধরে রাখে। কথা বোঝেন আমার? ফুটবল খেলায় এই নিয়ম নীতিগুলো আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও খেলা খেলবো, আর আমার খেলা হবে ফাইনাল খেলা। কি খেলা? হ্যাঁ, ফাইনাল। আমরা দেখেছি গ্যালারিতে সব চাইতে খেলা খেলার জন্য একটা ফিল্ড দরকার। এই স্টেডিয়াম না হলে আপনি খেলা করবেন কোথায়? রব্বুল আলামিন বলেন আমি একটা খেলা ফাইনাল খেলা যেদিন খেলবো ওই দিন একটা স্টেডিয়াম তৈরি করব। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সূরা জুমারের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন আমার যে রেফারি আছে ফু দিয়ে যে খেলা শুরু হয়, আমার রেফারি হচ্ছে আন্তর্জাতিক রেফারি। নাম কি? হযরত ইসরাফিলকে দিয়ে ফু দেওয়া হলো। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যাবে, আসমান জমিনে যা আছে সবাই অজ্ঞান থাকবে। আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন তারা বাদ দিয়ে। এখানে ইল্লা মান শাআল্লাহর ব্যাখ্যায় পড়েছে কিয়ামতের ময়দানে প্রথম ফৎকারে যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, শুধুমাত্র শহীদ যারা ওরা অজ্ঞান হবে না, বাকি যত মানুষ সাধারণভাবে মারা গেছে সবাই অজ্ঞান হয়ে যাবে এক ফৎকারে। দ্বিতীয় নাম্বার ফৎকারে পাহাড় পর্বত ধুলা বালি যা আছে সবগুলো উড়তে থাকবে। আমার আল্লাহ বলেন খেলা খেলার জন্য যেমন একটা মাঠ তৈরি করা লাগে, কিয়ামতের ময়দানে যে ফাইনাল খেলা আমি শুরু করব ওই জায়গায় একটা মাঠ লাগবে। কিন্তু দুনিয়াতে এমন কোন মাঠ নেই যেখানে সব মানুষ এক জায়গায় করা যায়। এরকম মাঠ আছে? এবার তাহলে আল্লাহ মাঠ পাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঠ আমি পাবো কোথায়? কিয়ামতের ময়দানে একটা সূর্যকে আল্লাহ উদিত করবেন। এই সূর্যটা না, এই সূর্যের চাইতে 100 ভাগ 100 গুণ শক্তিশালী সূর্য। এই যে কয়েকদিন আগে বিজ্ঞানী এডওয়াইন হ্যাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, নাম দিয়েছে অ্যাপোস্টোস্কোপি। ওই হাই পাওয়ারের ক্যামেরা 10 লক্ষ মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। ওই ক্যামেরায় ধরা পড়েছে, ওর নাম হচ্ছে পিস্টল স্টার। এই হাই পাওয়ারের ক্যামেরায় এই যে সূর্যটা ধরা পড়েছে পিস্টল স্টার, কিয়ামতের ময়দানে এই সূর্যটা আমার আল্লাহ উদিত করবেন। মাত্র 1 হাত উপরে থাকবে। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। কত উপরে আছে, এরপরও তাপ দিলে আমরা চৈত্র মাসে বাঁচি না। আর সূর্যটা কিয়ামতে এই সূর্যের চাইতে পিস্টল স্টার যেটা 100 গুণ শক্তিশালী, আধা হাত বা 1 হাত উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দিবে একাধারে 40 বছর। কত বছর? আরো জোরে বলেন। দ্বিতীয় ফটকারে যত পাহাড় ছিল পর্বত ছিল সব নদী নালা ভরাট হয়ে যাবে। একটার সাথে একটা ধাক্কা লাগবে তারকারাজি। কোরআনে কারীম জানিয়েছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। প্রথমে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ ফেটে যাবে। আকাশে যারা ঝুলে আছে, এই যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, এমনকি ব্ল্যাক হোল, যত তারকারাজি দেখতে পাও সব একটার সাথে একটা ধাক্কা লেগে ছিটকে পড়বে। পাহাড় যা আছে ধোলার মতো উড়বে, সবগুলো জয়েন্ট লেগে বিশাল চাটিয়াল ময়দান তৈরি হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ফেরেশতারা কবরের ভেতরে যা আছে সবাইকে ডাক দিয়ে তুলে ফেলবে। কিয়ামতের ওই ময়দানে 40 বছর এক আধারে এই পিস্টলেসটা আর সূর্যটা দিয়ে আল্লাহ তাপ দেবে, পুরা ময়দান হয়ে যাবে তামা। পুরা ময়দান আরো জোরে বলেন তামার ময়দান। মানুষের পায়ে ফোসকা পড়ে যাবে, কারণ তামার ময়দান উপর থেকে গরম নামতেছে, নিচ থেকে গরম উঠতেছে। পুরা হাসরের ময়দানে একটা মাত্র আওয়াজ হবে, পানি পানি। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। কোন নবী কথা বলার ক্ষমতা নেই, সবাই মিলে দৌড় দেবে। আল্লাহ বলেন এত বড় ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে আমি তৈরি করব জানো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল ওয়ালদানা শিবা। কিয়ামতে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় ময়দান থাকবো না। আরো আসতে বলেন। যুবক মানুষ কোন দৃশ্য দেখলে জায়গায় বিদ্ধ হয়ে যায়? এই যে মানুষের চুল পাকে এমনি না, মানুষের চুল পাকার ভেতরে কারণ দুইটা। এক নাম্বার বংশের কারণ আছে, 2 নাম্বারে চিন্তা। যে যত বেশি চিন্তা করবে তত তাড়াতাড়ি তার চুল পেকে যাবে। কারণ মেধাটা, এই যে মাথাটা আল্লাহ 6 ভাগ করে বানিয়েছে। বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছে চিন্তা বিশেষ করে সামনের এই অগ্রভাগে থাকে, আর মানুষের চুল পাকা শুরু হয় মানুষের অগ্রভাগ থেকে। আপনাকে ঘুমাচ্ছে কথা বলছেন আমার? এত বড় কঠিন পরিস্থিতি, একটুখানি দুনিয়ার চিন্তায় আপনার চুল পেকে যাচ্ছে, আর কিয়ামতে এত বড় ভয়ঙ্কর অবস্থা বানাবে, দৃশ্য দেখে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যাদের পেটে সন্তান আছে কিয়ামতের দৃশ্য দেখে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মানুষ পাগলের মতো নেশাগ্রস্ত, যেমন মানুষ হয় এভাবে দৌড়াবে, অথচ এরা নেশাগ্রস্ত না, পাগলও না। কেন দৌড়ায় জানো? দৌড়ায় শুধু একটা কারণে, এরা আমার আযাব দেখেছে। কি দেখেছে? সবাই মিলে আযাব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলবে আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন অথবা বিচার করেন। আর পারা যায় না, কারণ দুনিয়ার 1 2 3 করে যেভাবে গণনা করছে, কিয়ামতের একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। সবাই দাঁড়িয়ে আছে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর কোনো সাহস নেই, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শব্দের দিকে খেয়াল করেন। কিয়ামতের ময়দান যত কঠিন হবে মানুষ দৌড়াবে, সর্বপ্রথম যাবে মানুষ আপনজনের কাছে। তাফসীরের আয়াতে লিখেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আগে ভাইকে দেখবে, ভাই দেখার সঙ্গে সঙ্গে ভাই দৌড়াবে। কিভাবে দৌড়াবে? ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ খেচে দৌড় দেওয়া। খেচে দৌড় বুঝেন? এই এলাকায় কি বলে? সাপ দেখলে মানুষ কি করে দৌড়ায়? খসে দৌড়। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ওইটার বাংলা নাম। কিয়ামতের ময়দানে আপনজন দেখলে আগে দৌড়াবে। কারণ কি? এখানে ভাইয়ের নাম আল্লাহ আগে দিলেন। ভাইয়ের নাম আগে দেওয়ার কারণে, আপনি ধরেন ঢাকাতে থাকেন, গ্রামে ছোট একটা ভাই আছে, দেখছেন মারামারি করছে একজনের সাথে, আপনি কিন্তু ঢাকা থেকে এসে আগে বাসের চিন্তা না করে ভাইয়ের পক্ষ নিয়ে ওই লোকটার মাথায় লাঠি ধরবেন না? ধরবেন না? কথা বলছেন আমার? লোকটা মনে করবেন দুনিয়ায় যেমন ভাই বিপদে পড়লে আগে এসে দেখাশোনা ছাড়াই আমার পক্ষ নিয়েছে, এখানে বিপদে পড়েছি ভাই মনে হয় চিন্তা ভাবনা ছাড়াই আমার কাছে আসবে। ওকে দেখার সঙ্গে সঙ্গে কোরআন বলেছে আপন ভাই দেখলে মানুষ আরো পালাবে। উম্মিহি ওয়া আবি 2 নাম্বার মা, এরপরে বাবা। মায়ের নাম 2 নাম্বার দিলেন কেন? পৃথিবীতে মানুষ বিপদে পড়লে আগে মনে করে কার কথা? এই কথা বলছেন না, আগে মনে করে ভাই যদি থাকে ভাইয়ের কথা, কারণ লাঠি, ক্ষমতা, শক্তি। 2 নম্বরে মহব্বত বেশি করতে পারে মা, এজন্য মায়ের নাম দিলেন আল্লাহ কোরআনে। 3 নম্বরে সাহায্য সহযোগিতার জন্য টাকা পয়সা ঢালতে পারে বাবা, এজন্য বাবার নাম দিয়েছেন।
তাফসীরে মুফাসসির লিখেছে মাকে চিনতে পারবে, মা পা জড়িয়ে বলবে মা আমাকে একটু বাঁচান, একটা নেকি আমারে দেন। মুফাসসির দিয়েছেন নবীজি বলেন 40 বছর একাধারে মায়ের পা ধরে থাকবে, 40 বছর পরে মুখে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না।